এবার সোজা আপনাদের নিয়ে যাব গার্ডেন রিচে। কয়েকদিন আগে গার্ডেন রিচে হেলে পড়া বাড়ির যে ছবি দেখেছিলেন আপনারা, সেই হেলে পড়া বাড়ি ভাঙতে এবার এলাকায় পুরসভার টিম এলো। পাহাড়পুরের J474C/1 বাড়ি ভাঙতে এই টিম এসে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে অর্ণবের কাছে। অর্ণব, হেলে পড়া বাড়ি ভাঙতে অবশেষে টিম পৌঁছে গেল সেখানে, পুরসভার টিম এবং পুলিশ বাহিনী। একদমই, দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে J474C/1 পাহাড়পুর রোড। তুমি ওপরে দেখতে পাচ্ছ যে একটি বাড়ির গায়ে হেলে পড়েছে এবং তার ফলে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারে ফাটল ধরেছে, সমস্ত কিছুতে ফাটল ধরেছে এবং আজকে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে লোক এসছে। তোমাকে দেখিয়ে নেব যে এখানে ঠিক তোমাকে যদি দেখাই যে কর্পোরেশনের টিম এই মুহূর্তে মাপার কাজগুলো করছে। যে অঞ্চলে মাপার কাজটা করছে এটা হচ্ছে পাহাড়পুর রোড এবং সেই পাহাড়পুর রোডেই হচ্ছে এখানে এই বিল্ডিংটি হেলে পড়েছে। এই মুহূর্তে বাইরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার টিম এসছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কলকাতা পুলিশের টিম এসছে এবং তারা মাপছেন। এই কলকাতা পুরসভার যে টিম এসছে তারা মেপে দেখছেন এবং মেপে দেখার পাশাপাশি যে গ্যাং বলা হয় কলকাতা পুরসভার যে গ্যাং, সেই গ্যাংও এসছে। দেখো হাতে এখানে কলকাতা পুরসভার যে আধিকারিকরা এসছেন তাদের হাতে বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে এবং সেই যন্ত্রের মাধ্যমে তারা ফিতে দিয়ে যন্ত্র দিয়ে তারা মাপছেন। এখানে পুলিশের টিমও রয়েছে এবং যে গ্যাং এসছে, হাম্বর নিয়ে এসছে, শাবল নিয়ে এসছে, তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। যেমনটা কলকাতা পুরসভার সূত্রে জানা যাচ্ছে যে যাদের যত স্কোয়ার ফিট জায়গা ছিল এবং যে অংশ বিপজ্জনক সেই বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে এবং তার পাশাপাশি তাদেরকে কত স্কোয়ার ফিট জায়গায় তারা ছিলেন সেটাকে নোট করা হবে এবং সেই নোট করার পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হবে যে বাংলার বাড়ি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আন্ডারে তাদের এটাকে পরবর্তী সময়ে রিকনস্ট্রাকশনটা করে দেওয়া হবে এবং সেই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তাদের একটা লিস্ট তৈরি হবে যে কে কতটা জায়গা নিয়ে এখানে ছিলেন, কত স্কোয়ার ফিটের জায়গা নিয়েছিলেন এবং সেই সমস্ত করা হবে এবং তার জন্যই মাপামাপির কাজটা চলছে। একেবারে, অর্থাৎ প্রথমে মাপামাপির কাজ চলছে এবং তারপর ঠিক সেই বুঝে ওই হেলে পড়া অংশ সেটাকে কিভাবে ভাঙা হবে সেই সিদ্ধান্ত তারা নেবেন। অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে। তলবে দিল্লি না গিয়ে প্রচারে মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জে প্রচারে তৃণমূলের প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে আজই দিল্লিতে তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে তিনি কিন্তু সাড়া দেননি। আর এর আগে প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। আজ শিল্পপতি দর্শন হীরানন্দানীকেও তলব করেছে ইডি। মহুয়া মৈত্র তিনি ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে পড়েছেন। সকাল সকালই তিনি বেরিয়ে পড়েন এবং কালীগঞ্জে তিনি প্রচার সারছেন। ইডি আজ তাকে তলব করেছিল কিন্তু ইডির তলবে তিনি সাড়া দেননি। তিনি তার কর্মসূচি অনুযায়ী বেরিয়ে পড়েন প্রচারে বেরোনোর আগে তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। দিল্লিতে ইডি আপনাকে সমন করেছে, আপনি কি সেখানে যাচ্ছেন? এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। 9:40 যে সময় তিনি এই বক্তব্য রেখেছিলেন এবং তারপরেই তিনি প্রচারে বেরিয়ে পড়েন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে আজই দিল্লিতে তলব করে ইডি।